চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা 1 থেকে পৃষ্ঠা 33 পর্যন্ত অনুশীলনী নিয়ে। প্রথমে পৃষ্ঠা 3 অনুশীলনী 1 নম্বর, বর্ণ বসিয়ে শব্দ তৈরি করি। প্রকৃত, দোলন চাপা, সোনালি, জঙ্গল, রাঙ্গামাটি, রূপচাঁদা। 2 নম্বর, কালীঘর পূরণ করা। এ দেশের চারদিকে সবুজের সমারোহ। খ, বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর। কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। 3 নম্বর, পাঠ থেকে প্রশ্ন বানাই। প্রথমটা তোমাদের জন্য করে দেওয়া আছে। কুহু কুহু কে ডাকে? কি, কেন, কখন, কোথায়, কেমন, এগুলো দিয়ে প্রশ্ন করতে হবে। বাংলাদেশের দক্ষিণে কি রয়েছে? কেন বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত? কখন ধান পাকে? কোথায় নানা জাতের মাছ পাওয়া যায়? এ দেশের প্রকৃতি কেমন? পৃষ্ঠা 4 এবং পৃষ্ঠা 5। পৃষ্ঠা 4 একটা ছবি দেওয়া আছে। ছবিটি দেখে এখানে বিবরণ লিখতে হবে। আমি বিবরণটি পড়ে শোনাচ্ছি। ছবিটিতে গ্রামের একটি বাজারের চিত্র ফুটে উঠেছে। এখানে একজন বিক্রেতা বিভিন্ন ধরনের সবজি বিক্রি করছেন। একজন নারী তার কাছ থেকে সবজি কিনছেন। অপরজন বিক্রেতা কতগুলো ইলিশ মাছ বিক্রি করছেন। পাশে একজন মহিলাও বিভিন্ন সবজি বিক্রি করছেন। একজন পুরুষ ক্রেতা সবজি কিনছেন। তাদের পাশে একজন মাথায় ঝুড়িতে করে ফল নিয়ে আসছেন বিক্রির জন্য। অন্য পাশে একটি মুরগি বিক্রেতাকে দেখা যাচ্ছে। তার পাশে রয়েছে চা দোকান। বাজারের পাশ দিয়ে বয়ে চলেছে নদী। নদীর পাড়ে আম গাছে আম ঝুলে আছে। পৃষ্ঠা 15তে তোমাদের জন্য একটি কাজ দেওয়া আছে। এখানে কাজটি হলো উপলক্ষ এবং শুভেচ্ছা কার্ডে যা লিখতে পারে। ছোট ভাইয়ের জন্মদিন। জন্মদিনের অনেক শুভেচ্ছা। বড় হও অনেক। ঈদ, পূজা, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা। এখানে এই পবিত্র দিনের জায়গায় ঈদ, পূজা, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা লিখে লিখতে হবে তোমার জীবন হোক সুন্দর ও শান্তিময়, সেই কামনা করি। বাংলা নববর্ষ। নতুন বছরে তোমার জীবন ভরে উঠুক আনন্দ উদ্দীপনায়। মায়ের জন্মদিন। শুভ জন্মদিন, অনেক ভালোবাসা তোমার জন্য। বিজয় দিবস। মহান বিজয় দিবসের শুভেচ্ছা। পৃষ্ঠা 16, বাসার খেলা। 1 নম্বরে এখানে কিছু বর্ণ দেওয়া আছে। বর্ণগুলো দিয়ে আমাদেরকে শব্দ তৈরি করতে হবে। যেমন এবার, তরফলা মাত্রা, করফলা ক্রয়, ও ওলকপি, থয়ত প্রদত্ত, কয়ত রক্ত, হু হুকুম, হইন পণ্যি, অপরাহ্ন, ব্রাহ্মণ, শিক্ষা, শুকনো। 2 নম্বরে দেওয়া আছে ইন্দ্রিয়ের সাথে সম্পর্ক বুঝি। অর্থাৎ আমাদের মোট ইন্দ্রিয় রয়েছে 5টি। কোনটির সাথে কী সম্পর্ক সেটি চিহ্নিত করতে হবে বা গোল দাগ দিয়ে দেখাতে হবে। যেমন ফুল, ফুলের সাথে সম্পর্ক আছে চোখ, নাক। ফল, চোখ, নাক এবং জিভ। দইয়ের সাথে সম্পর্ক আছে চোখ, নাক এবং জিভের। তালা, শুধু চোখ। শিশির, চোখ, ত্বক। আবর্জনা, চোখ এবং নাক। 3 নং প্রশ্নে বলা হয়েছে 2 রকম শব্দ লিখি। একটি বর্ণ দিয়ে 2টি করে শব্দ লিখি। একটি দেখা যায়, অন্যটি দেখা যায় না। যেমন দেখা যায় অজগর, দেখা যায় না অনেক। দেখা যায় আতা, দেখা যায় না আশা। কাঁঠাল কথা, ছাতা ছোঁয়া, নদী নীতি, বরই বাতাস। এখানে প্রত্যেকটি বর্ণ দিয়ে দেখা যায় এবং দেখা যায় না এমন শব্দ লিখতে বলা হয়েছে। 4 নংয়ে বলা হয়েছে যত পারি শব্দ বানাই। এখানে 3টি করে ব্যঞ্জন বর্ণ দেওয়া আছে। ব্যঞ্জন বর্ণগুলো দিয়ে ইচ্ছে মতো শব্দ বানাতে হবে। যেমন
এখানে আছে ম, ল, খ। ম দিয়ে মৌলিক, মা, মেলা। ল দিয়ে লাল, লোম ইত্যাদি। ক দিয়ে কাক, কলম, কলা, খড় ইত্যাদি। ল, ত, ব এগুলো দিয়ে শব্দ হয় লতা, লাল, লবণ। তাল, তবলা, থালা, বই, বক, বরই। এরপর আছে প, ক, ত। প দিয়ে হয় পাতা, পরীক্ষা, পরি। ক দিয়ে হয় কলা, কাক, কলি। ত দিয়ে তক্তা। অনুরূপভাবে তোমরা এখানে ইচ্ছে মতো নিজে শব্দ তৈরি করবে। 5 নংয়ে দেওয়া আছে শব্দ বাঙ্গি। 9 দ। এখানে 9 দ, ন প্লাস বা যোগ দ। ঘয় দ, গ যোগ দ। বজ্র, জ রফলা। বয় রেপ, ব রেপ যোগ ব। উময় গ, উম যোগ গ। মূর্ধন্য ষয় ট, মূর্ধন্য ষ যোগ ট। 6 নম্বরে দেওয়া আছে নাম শব্দ, কাজ শব্দ এবং বাক্য তৈরি করা। নিচে একটি করে নাম শব্দ দেওয়া আছে এবং এখানে লিখতে হবে কাজ শব্দ। কাজ শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে। যেমন জামা, কাজ হবে পরা। নতুন জামা পরে চলো ঈদগায় যাই। ছবি, আঁকা। আমি একটি গ্রামের ছবি এঁকেছি। গুড়ি, উড়ানো। শিশুরা মাঠে গুড়ি উড়াচ্ছে। বই পড়া, বই পড়তে আমার ভালো লাগে। ঘর বানানো, আমাদের নতুন ঘর বানানো হচ্ছে। পৃষ্ঠা 19, 7 নম্বর। বাক্য বানায়। চক থেকে শব্দ নিয়ে বাক্য বানাতে হবে। যেমন আমি বল খেলি, আমরা বল খেলি, তুমি বল খেলো, তোমরা ভাত খাও, সে ভাত খায়, তারা ভাত খায়। 8 নংয়ে চকে কিছু শব্দ দেওয়া আছে এবং নিচে কিছু বাক্য দেওয়া আছে। বাক্যগুলোতে নামগুলো পরিবর্তন করতে হবে। যেমন রাসেল আজ স্কুলে আসেনি, রাসেলের জ্বর হয়েছে। এখানে লিখতে হবে রাসেল আজ স্কুলে আসেনি, তার জ্বর হয়েছে। হামিদ স্যার আমাদের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক নিয়ম মানা পছন্দ করেন। এখানে লিখতে হবে হামিদ স্যার আমাদের প্রধান শিক্ষক, তিনি নিয়ম মানা পছন্দ করেন। পাখিটি উড়ে গেল, পাখিটি কোথায় গেল বুঝতে পারছি না। লিখতে হবে পাখিটি উড়ে গেল, সেটি কোথায় গেল বুঝতে পারছি না। মাহিন আমাকে একটা বই উপহার দিয়েছে, আমি মাহিনকে একটি কলম উপহার দিতে চাই। এখানে লিখতে হবে মাহিন আমাকে একটা বই উপহার দিয়েছে, তাকে আমি একটা কলম উপহার দিতে চাই। কয়েকটা হরিণ ঘাস খাচ্ছে, হরিণগুলোর কাছে একটা খরগোশ দেখলাম। লিখতে হবে কয়েকটা হরিণ ঘাস খাচ্ছে, সেগুলোর কাছেই একটা খরগোশ দেখলাম। 9 নম্বরে বাম পাশ ডান পাশ। যেমন বাম পাশে আছে চিকচিক, কক কক, টসটসে, কুচকুচে, দবদবে। ডান পাশে আছে কাশি, লিচু, সাদা, বালি, কালো। তাহলে আমরা মিল করি চিকচিক বালি, কক কক কাশি, টসটসে লিচু, কুচকুচে কালো, দবদবে সাদা। পৃষ্ঠা 21-এ 10 নম্বর একটি চক দেওয়া আছে এবং নিচে পাশাপাশি উপর নিচ কিছু নির্দেশনা দেওয়া আছে। যেমন 1 নম্বর একটি ফলের নাম কলা, উপর নিচে হবে এক রকম সবজি যেমন কচু। 3 নম্বর শরীরের উপরের একটি অংশ যেমন মাথা। এখানে
আমি প্রত্যেকটি পাশাপাশি উপর নিচ ব্যবহার করে চকটি পূরণ করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারবে এবং এভাবে চকটি পূরণ করবে। পৃষ্ঠা 24, 1 নং। কবিতা থেকে মিল শব্দ খুঁজি। বেলা, খেলা, সুর, সুমধুর, বেশে, দেশে, ভাষা, আশা, আকাশ, বাতাস, গায়, চাই। 2 নম্বরে বাক্য গঠন করা, যেমন গুনগুন, পাখিটি গাছের ডালে বসে গুনগুন গান করছে। চাষি, চাষি ফসল ফলান। ক্লান্ত, আজকে আমি খুব ক্লান্ত। সম্মান, বড়দের সম্মান করা উচিত। নদী, নদীর ওপারে আমাদের বাড়ি। পথ, পথের ধারে সারি সারি গাছ লাগানো হয়েছে। পৃষ্ঠা 25, 3 নাম্বার। শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। এখানে কিছু শব্দ দেওয়া আছে, শব্দগুলো ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ক নাম্বার, আমরা বড়দের সম্মান করব। শ্রমিক, পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে। কৃষক মাঠে নানা ধরনের ফসল ফলায়। আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়। সিলেটেও ছোট বড় অনেক পাহাড় আছে। আমরা স্বাধীন দেশের নাগরিক। পৃষ্ঠা 26, আগের চরণ লিখি। 5 নাম্বার, আমার দেশের মাঠের মাটিতে কৃষাণ দুপুরবেলা। ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার, সুর লয়ে করে খেলা, মুক্ত আকাশে মুক্ত মনের, সেই গান চলে বেশে, জন্মেছি মাগো তোমার কোলেতে। 8 নাম্বার, নাম শব্দ বাছাই করে ডান পাশের ঘরে লিখি। এখানে যেগুলো নাম শব্দ সেগুলো আমরা ডান পাশে লিখেছি, যেমন আকাশ, বাতাস, বন, পাহাড়, দেশ, নদী, সন্তান, দুলি, মানুষ, গৌরব, স্বাদ, মাথা, গাছ, এগুলো হলো নাম শব্দ। পৃষ্ঠা 29, 1 নং। এখানে পাঠ থেকে প্রশ্ন বানায়। প্রথমটি করে দেওয়া আছে কি, দোয়েল পাখি কি খায়? কোথায়? দোয়েল পাখি কোথায় বাসা বানায়? কখন? কখন স্ত্রী দোয়েল ডিম পাড়ে? কিভাবে? দোয়েল পাখি কিভাবে গান গায়? কেমন? দোয়েল পাখি দেখতে কেমন? কেন? কেন দোয়েল পাখি কমে যাচ্ছে? কোন? কোন এলাকায় দোয়েলের ভাস্কর্য রয়েছে? দোয়েল পাখি কত বছর পর্যন্ত বাঁচে? 2 নাম্বার, বন্ধনী থেকে শব্দ নিয়ে খালি জায়গায় লিখি। এখানে বন্ধনীতে 2টা শব্দ দেওয়া আছে, এবং, বা, এবং, অথবা, কিংবা, ও, অথবা, ও, এবং, কিংবা। ক, পেন্সিল বা কলম দিয়ে লেখো। এই গাছে দোয়েল অথবা কোকিল যে কোনো একটি পাখির বাসা আছে। আজ মালতী কিংবা সাবিনা কেউই বিদ্যালয়ে আসেনি। গাছের ডালেও মাটিতে দোয়েল লাফিয়ে বেড়ায়। চা কিংবা শরবত কোনটি খাবে? পৃষ্ঠা 30, 3 নং। এখানে কিছু শব্দ দেওয়া আছে, শব্দগুলো সাজিয়ে বাক্য তৈরি করতে হবে। যেমন ক নাম্বার, বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। পুরুষ দোয়েল বাসা পাহারা দেয়। দোয়েল পাখি ছোট আকারের হয়। পাখি আমাদের অনেক উপকার করে। বেশিরভাগ পাখি গাছে বাসা বানায়। পাখির গান শুনে কান জুড়ায়। পৃষ্ঠা 31, 4 নং। বিপরীত শব্দ। পছন্দ অপছন্দ, সুন্দর কুৎসিত, প্রিয় অপ্রিয়, খুশি অখুশি, হালকা ভারী, রাত দিন, দূর নিকট। 5 নংয়ে বলা হয়েছে কোন শব্দটি অন্যগুলোর থেকে আলাদা তা লিখি। এখানে দেওয়া আছে দোয়েল, গাছ, বক, শালিক। এখানে আলাদা হচ্ছে গাছ। লেজ, পাখা, মাথা, পাতা। এখানে আলাদা হচ্ছে পাতা। ফল, ডানা, মূল, ফুল। এখানে ডানা আলাদা শব্দ। সাদা, ধূসর, পাখি, কালো। এখানে পাখি আলাদা শব্দ। নদী, জলাশয়, পাহাড়, পুকুর। এখানে পাহাড় আলাদা। এপ্রিল, জুলাই, মে, ছানা। এখানে ছানা আলাদা। পাখি, প্রজাপতি, মাকড়সা, তেলাপোকা। এখানে পাখি হচ্ছে আলাদা শব্দ। পৃষ্ঠা 32, নাম্বার 7। চক থেকে শব্দ খুঁজে বের করি। এখানে
ছকে কিছু শব্দ দেওয়া আছে, আমরা যত পারি শব্দ খুঁজে বের করে লিখি। যেমন ডাব, লতা, দোয়েল, সবুজ, ছাতা, শালিক, সবার, ছবি, পতাকা, গাছ, পাখি, তাল, কান, তাজ, বা, কাল। পৃষ্ঠা 33। 8 একটি পাখি নিয়ে রচনা লিখি। পাখিটির নাম দোয়েল পাখি। পাখিটি বাড়ির আশেপাশে ফসলের ক্ষেত এবং নদী বা জলাশয়ে দেখেছি। অন্য সব পাখির মতো দোয়েল পাখিও সুন্দর। এর গায়ের রং কালো বা ধূসর এবং পেটের দিকটা সাদা। এই পাখি আকারে কিছুটা ছোট, চোখের রং কালো, লেজ বেশ লম্বা। এরা মিষ্টি সুরে ডাকে। এরা গাছের কোটরে ও ঝোপঝাড়ে থাকে। এরা সাধারণত পোকামাকড় ও কীটপতঙ্গ খায়।